নমস্কার বন্ধুরা, মায়ের রাসোইঘরে আজকে আমি আবার আপনাদের সাথে আমার মায়ের হাতের একটা বেস্ট রেসিপি শেয়ার করছি। খুব সামান্য, খুব সাধারণ একটা রেসিপি, তবে আমি বলবো কি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি বলবো এটা কিন্তু একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবেই। এটাকে একটা মিনি নিরামিষ থালিও বলতে পারেন। থাকছে বিউলির ডাল আর পটল পোস্ত। বিউলির ডালটা মা আগেই একটুখানি শুকনো জায়গায় ভেজে নিয়ে, এখানে আমরা কড়াই ব্যবহার করিনি, মা প্রেশার কুকারের মধ্যেই, শুকনো প্রেশার কুকারের মধ্যেই ডালটাকে একটু ভেজে সেটা ভালো করে ধুয়ে নিয়েছে। আর তারপরে ডালটাকে জল দিয়ে বসিয়ে সিটি দিয়ে নিয়েছে, মানে সেদ্ধ করে নিয়েছে। আর অন্যদিকে এই যে দেখুন, আমি একটু আদা আর মৌরি ভেজানো ছিল আগে থেকে, সেটা পেস্ট করে রেখে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মা ভালো করে ডালটাকে হাতা দিয়েই স্ম্যাশ করে নিচ্ছে। এরপরে ওটাকে নামিয়ে রেখে কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে, সামান্য মানে 2 টেবিল স্পুন, তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো। শুকনো লঙ্কাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে আমরা মা সেদ্ধ ডালটাকে মিশিয়ে দিল। ডালটা মিশিয়ে দেওয়ার পরে তার মধ্যে আর একটু গরম জল অ্যাড করেছি। তারপরেই একটু যখন ফুটতে থাকবে তারপরেই ওর মধ্যে ওই আদা আর মৌরির পেস্টটাকে অ্যাড করে দেওয়া হয়েছে। তারপরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দেওয়া হলো পালং শাক। পালং শাকটাকে মা আগেই একটু ভাপিয়ে নিয়েছিল, আর পালং শাকের পাতাগুলো একটু গোটা গোটাই রেখেছে। আপনারা চাইলে অবশ্যই কুচি করে নিতে পারবেন। তবে আমি বলবো কি, এই ডালটা যদি রান্না করেন একবার কিন্তু পালং শাক দিয়ে করে দেখবেন, অপূর্ব হয় খেতে। এরপরে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে, মানে যখন ফুটে উঠবে কিছুক্ষণের জন্য, মানে 5-7 মিনিটের জন্য একটু ঢেকে দিলেই হবে। তারপরে ঢাকনা খুলে নিয়ে ডালটা মধ্যে একটু সামান্য চিনি, আপনারা তো এতদিনে জেনেই গেছেন আমি সব রান্নাতেই একটু চিনি দিই, তাই 1/2 টেবিল স্পুন মতো চিনি এখানে অ্যাড করেছি। আর চিনি নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। ডাল কিন্তু রেডি, এবার শুধু তাতে তড়কা দেওয়ার পালা। তড়কা দেওয়ার জন্য আমি এই তড়কা প্যানের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি, আর তার মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেলেই দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে হিং। ব্যাস, ডালের উপরে দিয়ে দিলেই হলো। দিয়ে একটু মিশিয়ে তারপরে ঢেকে দেবেন যাতে স্মেলটা না চলে যায়। আমাদের ডাল কিন্তু রেডি। এরপরেই আসছি পটল পোস্ত। তার জন্য কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে, মানে সর্ষের তেল অবশ্যই, এখানে তেলটা একটু বেশি নেওয়া হয়েছে কারণ পটলটা ভাজা হবে। তার মধ্যে একটুখানি লবণ দিয়ে আর কালো জিরে ফোড়ন দেওয়া হয়েছে। দিয়ে পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে, মানে একটা গোটা পটলকে লম্বা করে কেটে নেওয়া হয়েছে মাঝখান দিয়ে। তারপরে সেটাকে ভাজা, একটু হলুদ দিতে হবে, দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নিলেই হলো। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তখন তার মধ্যে মিশিয়ে দেওয়া হলো আগে থেকে পেস্ট করে রাখা পোস্ত বাটা। পোস্তর সাথে কিন্তু 2-3টে কাঁচা লঙ্কাও পেস্ট করা আছে। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এরপরে তার পটলটার মধ্যে দেওয়া হলো অল্প একটু নুন। নুনটাও অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রান্না করলেই পটল পোস্তও কিন্তু প্রায় রেডি। আর নামাবার আগে আবার সেই একটু চিনি না দিলে কিন্তু নিরামিষ রান্না এমনিও ভালো লাগে না। আর উপর থেকে একটু কাঁচা তেল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, বাড়িতে কিন্তু এটা একবার অবশ্যই ট্রাই করবেন। পটল পোস্ত তো আমরা জানি সবাই, এই ডালটা প্লিজ একবার ট্রাই করে দেখবেন।